হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় নাম সমিত সোম। তবে ইনজুরি যেন পিছুই ছাড়ছে না তার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলেন সমিত, আর সেখানেই পড়েছেন ইনজুরিতে। ফলে আসন্ন নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে পাওয়া যাবে না তাকে। ইনজুরির কারণে সমিত সোমকে আরও 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, যার ফলে নেপালের বিপক্ষের ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম ছিল না তার। গত 14 জুলাইয়ের পর মাঠে নামা হয়নি সমিত সোমের। ইনজুরির কারণে ক্যাভালরি এফসির হয়ে টানা 3 ম্যাচে খেলতে পারেননি তিনি। মাঠে ফিরতে সময় লাগবে আরও 3 সপ্তাহের মতো। সেই হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে খেলতে পারবেন সমিত সোম। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। সেজন্য সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে। সমিতকে না রাখার বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমির খান জানিয়েছিলেন, সমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে, এই জন্য তাকে সেপ্টেম্বরের উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী রয়েছেন তালিকায়। চলতি বছরের 10 জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয় সমিত সোমের। দেশের হয়ে এক ম্যাচ খেলেই সব আলো কেড়ে নেন তিনি। মধ্যমাঠে নিজের পায়ের কাজ ও ভীষণ দিয়ে গোল করার সুযোগও তৈরি করেছিলেন বাংলাদেশ দলের জন্য। দল ম্যাচ হেরে হতাশ করলেও সমর্থকদের প্রশংসা কুড়ান সমিত। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ করেই কানাডায় ফিরে যান সমিত সোম। ব্যস্ত হয়ে পড়েন ক্লাব ফুটবলে, আর সেখানেই ব্যথা পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। সমর্থকরা প্রত্যাশা করছেন হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরবেন এই মিডফিল্ডার। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।